পরের পর্ব নিয়ে আবারও এসে গেছি। তো ঘুরে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছিলো, তোমরা আগের পর্বেই দেখেছো। এসে তারপর একটু ব্যাডমিন্টন খেলছিলাম, অনেক দিন পর ব্যাডমিন্টন খেলছিলাম, আর আমার ব্যাডমিন্টন খেলতে দারুণ লাগে। ওখানে যারা বেড়াতে এসেছিলো তারা প্লাস আমাদের রিসর্টের যে দাদা ছিলেন সবাই মিলে এখানে ব্যাডমিন্টন খেলছিল, আমিও তাদের সঙ্গে একটু যোগদান করেছিলাম। এরপর রাত্রির যত বাড়ছিল ঠান্ডা তো ততই বাড়ছিল, তো ঠান্ডার মধ্যে বেশ ভালোও লাগছিল আবার কষ্টও হচ্ছিল। তো ওখানকার দাদারা বললো একটু পরেই আগুন জ্বালানো হবে, তো আগুন তো জ্বালিয়ে দিয়েছে। আমরা সেই আগুনে হাত পা সেঁকছিলাম এবং তার সঙ্গে আড্ডা মারছিলাম, গল্পগুজব করছিলাম, বাবন গান করছিল। ওখানে ওখানকার লোকাল ফোক সংও হয়, তো সেই গান করার জন্যই ওখানকার লোকাল দুজন মানুষ এসে উপস্থিত হয়েছিলেন। তারা কিন্তু যথেষ্ট এজেড, তাদের কাছ থেকেই আমরা ওখানকার বিভিন্ন গল্প শুনছিলাম, হাতির গল্প এবং কিভাবে মানুষ ওখানে তাদের দ্বারা এফেক্টেড হয় সেই সব গল্প শুনছিলাম। তার সঙ্গে বাবনও গান করছিল, বাবনের গান শুনছিল তারা বাবনের গান খুব পছন্দ করেছিল এবং ওকে বারবার বলছিল এই গানটা করো ওই গানটা করো, কারণ তার কিছুক্ষণ পরেই তাদের প্রোগ্রাম ছিল। তো সেই জন্য সেই প্রোগ্রামটা শুরু হতে যেহেতু বাকি ছিল, তো সেই জন্য তারা আমাদের সঙ্গে বসে গল্প করছিল। আর তাই সেই মানুষগুলোকে আমি একটু অন্ধকারেই রেখেছি, কারণ তারা একটু অন্ধকারে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছিল। বলছিল আমাদের ভিডিও করুন, কিন্তু আমাদের মুখটা প্লিজ দেখাবেন না। তো সেই জন্যই আমি তাদের মুখ আপনাদেরকে দেখালাম না। তারা এখানকারই লোকাল বাসিন্দা এবং এরা এখানকার ফোক সং করে, আর তারা এখানের বিভিন্ন রকমের অভিজ্ঞতার সঙ্গে ওয়াকিবহল, সেইগুলোই আমাদেরকে তারা শোনাচ্ছিল এবং আমরা সত্যি শুনে অবাক হচ্ছিলাম এবং শুনতে সত্যি দারুণ লাগছিল। আর চারিদিকে সাথে ছিল ঝিঝি পোকার ডাক, আর একদম চারিদিকটা ছিল নিঝুম এবং নিস্তব্ধতা। তার মধ্যে এই নিস্তব্ধতার মধ্যে এই যে গল্পগুলো শুনছিলাম, একটা পুরো অ্যাডভেঞ্চারাস লাগছিল এবং দারুণ একটা অভিজ্ঞতার সাক্ষী থাকছিলাম আমরা। এই যে ব্রহ্মা আছে সামনেই, আমার কাকিমা ঠিক এই জানুয়ারির মধ্যেই হবে। উনি আজকে ধরে নেন যে 15 থেকে 17-18 বছর আগে উনি জানুয়ারির দিকে তো কীরকম কুয়াশা হয়, ওই কুয়াশার সময় হ্যাঁ হ্যাঁ জঙ্গলে গেছে ঘাস কাটতে সকালে, না না ধরে নেন যে 10টা-11টার দিকে। এখন মোটামুটি 9:30 বেজে গেছে আর আমরা ডিনার করতে চলে এসেছি। আর পেখমের খুব খিদে পেয়ে গেছে। সন্ধ্যাবেলা একটু আমি স্ন্যাক্স দেখালাম, আমি চা আর পকোড়া দিয়ে স্ন্যাক্স হয়েছিল। আর এখন ডিনারে যতদূর শুনলাম চিকেন হয়েছে। তো আমরা ডাইনিং এরিয়ায় চলে এসেছি, লাইটটা পড়ছে। আমরা ডাইনিং এরিয়াতে চলে এসেছি। চেয়ারগুলো কিন্তু খুব ইউনিক, কাঠের গুঁড়ির মতো, বেশ সুন্দর। যাই হোক, এখন দেখা যাক ডিনারে কী কী মেনু আছে। ডিনার করে ঘরে চলে যাবো, কারণ বাইরে ভালোই ঠান্ডা আর পেখমের ঠান্ডা লেগে আছে অলরেডি, মুখে আলো পড়ছে। তো চলো দেখা যাক ডিনারে কী কী মেনু আছে আজকে। রাত্রিরে ডিনারে আছে রুটি, বেগুন ভাজা, পেখমরা খাচ্ছে ভাত, বাবুন মাখছে আলু সেদ্ধ, আর ওখানে রয়েছে গরম গরম ডাল। একে একটু ডাল দিয়ে হাত ছাড়াও, একদম গরম ডাল, ব্যাস গরম ডাল। আমাকে একটু পেঁয়াজ লঙ্কা দিও। ওকে দিতে হবে না, আমাকে একটু দাও। দাদ ভাই আমাকে আরেকটা লঙ্কা দিও। হ্যাঁ, এর সঙ্গে আছে এক্সট্রা করে চিকেন। চিকেনটা আসলে ফটো চিকেন এসে গেছে, গরম গরম চিকেন। আমাদের ডিনার কমপ্লিট। এসে ঘরে এসে ফ্রেশও হয়ে গেছি। এই যে পেখমার আমি, কাঠের ঘর বলে ঘরটা একটু বেশ গরম গরম, কিন্তু কাঁপছি ঠান্ডায়। গরম জলে হাত ফাত ধুয়ে আসতে ঠান্ডা লাগছে পেখমের। তো আমরা ফ্রেশ হয়ে গেছি, বাবন ঢুকেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। খাওয়া দাওয়া আজকে দিনটা দারুণ কাটলো সব মিলিয়ে। কালকে আবার একটা নতুন দিন, নতুন করে ভিডিও শুরু করব। বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে, বেশ সুন্দর লাগলো। নিঝুম জঙ্গলের মধ্যে একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। তো চলো কালকে সকালে দেখা হচ্ছে, খুব টায়ার্ড আজকে। কালকে সকালে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আবার নতুন একটা জায়গায়। মানে কালকে আবার সকালবেলা একটুখানি বেরোবো, চারিপাশটা দেখবো, আমিও দেখবো, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো চলো কালকে নতুন ভিডিও নিয়ে আবার আসছি। আজকের মতো টাটা, গুড নাইট, গুড মর্নিং। আজকে ভিডিওটা পেখমের দোলনা চড়া দিয়ে শুরু করলাম। আজকে হচ্ছে আমাদের জলদাপাড়া ডে 2। আর পেখম ঘুম থেকে উঠেই দোলনা শুরু করে দিয়েছে চড়তে।
এখন ওয়েদার কালকে রাত্রিরে কিন্তু খুব খুব ঠান্ডা ছিল, খুব ঠান্ডা, আমরা রীতিমতো জ্যাকেট গায়ে দিয়ে শুয়েছি। বাট সকালবেলা থেকে দারুণ ওয়েদার, পুরো ঝা চকচকে রোদ্দুর আর দারুণ দারুণ ওয়েদার, মানে একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। পুরো জঙ্গলের ভিতরে রয়েছি, যেখানে একদম নিঝুম চারিদিকে ছিল। রাত্রিবেলা ইভেন আমরা জঙ্গল থেকে অনেক রকম জীবজন্তুর আওয়াজও পেয়েছি। বেশ সুন্দর, মানে এতটাই শান্ত চারিদিকে যে বাইরের আওয়াজগুলো পুরো পরিষ্কার শোনা যাচ্ছিল। দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো জঙ্গলে ঘেরা, পুরো জঙ্গল, একদম আমরা জঙ্গলের মধ্যে রয়েছি। আর এইগুলো সব এক একটা কটেজ, আমরা রয়েছি এই কটেজটায়। এটা একটা কটেজ, ওই একটা কটেজ, আর সামনে রয়েছে আর একটা কটেজ। আর দিক থেকে বেগম চিৎকার করে যাচ্ছে, দোল দিয়ে দাও, দোল দিয়ে দাও। আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, মোটামুটি একটু ফ্রেশ আপ হয়ে চা ঠা খেয়ে নিয়েছি রুমেই, খেয়ে দিয়ে বেরিয়েছি। এখন ব্রেকফাস্ট করে একটু যাব হাঁটতে নদীর পাড়ে। এখন এখানটায় মানে জঙ্গলের ভিতরটায় যেহেতু রয়েছি, যেহেতু এই জায়গাটা একটুখানি ছায়া ছায়া, তাই একটু ঠান্ডা লাগছে। আদারওয়াইজ কিন্তু ভালোই রোদ্দুর উঠেছে, তোমরা ওই দিকটা দেখতে পাচ্ছ, ওখান দিকটায় রয়েছে নদী। আমরা এখন ওই পাড় ধরেই হেঁটে হেঁটে যাবো একটু ঘুরতে। এসে তারপরে স্নান টান করে আজকে সারাদিনটাই মোটামুটি রেস্ট, বিকালে রয়েছে আমাদের সাফারি করে আজকের দিনের মতো এখানেই শেষ হবে, কালকে আমরা বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ মানে সূর্য উঁকি মারছে আর এরকম জঙ্গলের মধ্যে আমরা রয়েছি। দারুণ জায়গাটা, দারুণ দারুণ। তো এখন ব্রেকফাস্ট টাইম, চলো দেখি আমরা আজকে ব্রেকফাস্টে কী আছে। আর এই যে বাবন ওখানে পেখমকে দোল দিচ্ছে। ব্রেকফাস্ট টাইম, আজকে ব্রেকফাস্ট হয়েছে লুচি আর ছোলার ডাল। লুচি ছোলার ডালের সঙ্গে আর কি আছে? লুচি ছোলার ডালের সঙ্গে আর কি আছে জানি না, তবে আমার কাছে রয়েছে কমলা লেবু আর বানানা। এই দুটো তো আমি নিয়ে এসেছি, আর আমি একটু নেব কাঁচা লঙ্কা নেব। বেগম কেমন আছে রান্না? সেদ্ধ সেদ্ধ হ্যাঁ এখন রান্না হচ্ছে, এখন করতে পারবো। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। এবার একটু এসছি হাঁটতে আর সঙ্গে খেতে কমলা লেবু, যেটা আমি বারাসাতের বড় বাজার থেকেই নিয়ে এসেছি। আর এটা আমরা হাঁটছি এখন নদীর বাঁধের ওপর। আর এই আমাদের রিসর্ট, এই যে আমাদের রিসর্ট দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে পুরো প্রেমিসেস, রিসর্ট প্রেমিসেস পুরো। আমাদের রুম, আমাদের জামা কাপড় শুকাচ্ছে ওই যে রোদ্দুরে। হাত পা ঠান্ডা হয়ে গেছে বেগমের। ওয়ার্কিং ডে, ছুটি নিয়েছে ঠিকই, কিন্তু তাও অফিসের কাজ চলছে ফোনে ফোনে। নিচে নামার কাজ চলছে, এখানেই থেকেই নামতে হবে। এই দেখো এখানে পাথর দেওয়া দেওয়া আছে, বসে বসে নামতে হবে। কিন্তু এখান থেকে নামলে ওই ভিজেটার মধ্যে পা যাবে, ওই দিক দিয়ে নামাটা বেটার। ওই দিক দিয়ে ভাই তোমরা নামো, আমি দাঁড়াচ্ছি। এই হুটো পাটা নয়, স্বচ্ছ নিটল জল। আমাদের কি এটা বেরিয়ে গেল, যেটা করতে হবে ওই দেখ সব ময়ূর বেরিয়ে যাচ্ছে। কই যেটা দেখান না সেটা দেখ, উপর থেকে সব ময়ূরগুলো বেরিয়ে গেল। কোথায় দেখো সবুজ সবুজ দেখতে পাচ্ছ? না ওই দেখো। ও হ্যাঁ, রাইট রাইট। ওনারা সবাই ঘুরতে এসে নদীতে নেমেছে। আর একজন বয়স্ক মানুষ, উনিও আমাদের মানে ঘুরতে এসেছে রিসর্টে, উনি স্নান করছেন। আমরা নদীর পাড়ে নেমেছি, নেমে পাথরের মধ্যে দিয়ে হাঁটতে 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 যাচ্ছি। এদিকে জঙ্গল, আর এই যে নদীর পাড় ধরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। পুরো পাথর চারিদিকে। একটা হাতি বা কিছু আসলে দৌড়ে পালানো আমার পক্ষে অসম্ভব। এখানে একদম নিস্তব্ধ, জলের কলকল একদম পরিষ্কার শোনা যাচ্ছে, সাথে পাখির আওয়াজ, বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে। জায়গাটার বিষয়ে তোমাদেরকে আর আলাদা করে কিছু বলার নেই, তোমরা নিজেরাই ছবিতে দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর জায়গাটা, একদম ভার্জিন এরিয়া যাকে বলে। আর পেখম তো এখানে এসে নিজের কাজ শুরু করে দিয়েছে, সব পাথর ও নদীতে ছুঁড়ে ফেলার দায়িত্ব নিয়ে নিয়েছে। আর এখানে রোদ্দুর ছিল বিভৎস চড়া, কিন্তু জঙ্গলের ভিতর থেকে যে হাওয়াটা আসছিল নদীর ঠান্ডা জলকে স্পর্শ করে আমাদের গায়ে লাগছিল। ওই চড়া রোদ্দুরে কষ্ট খুব একটা হচ্ছিল না, কারণ এই ঠান্ডা হাওয়াটার জন্য। জায়গাটা এতটাই সুন্দর যে সত্যি মন ভরে গিয়েছিল।
আরও তোমাদের অনেক কিছু দেখানোর আছে, তো সাথে থেকো, পরের পর্বে নিয়ে আসছি বাকি সব কিছু। আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা।